জয় জগন্নাথ। জগন্নাথ দেবের স্নানযাত্রা বা দেবস্নান যাত্রা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়। এই স্নানযাত্রাতে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র বা বলরাম এবং সুভদ্রাকে মূল গর্ভগৃহ থেকে বাইরে এনে স্নান বেদিতে স্থাপন করা হয়। স্নান যাত্রার পরে প্রভু জগন্নাথ দেবের জ্বর আসে এবং জগন্নাথ দেবকে আর গর্ভগৃহে রাখা হয় না, ওনাকে বিশ্রাম দেওয়া হয় রথযাত্রা পর্যন্ত। উড়িষ্যার পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দির সনাতন ধর্মের 4 ধামের একটি। 12 শতকের এই মন্দিরে প্রভু জগন্নাথ, তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা পূজিত হন। বিশ্বখ্যাত রথযাত্রা এই মন্দিরের প্রধান উৎসব। পৌরাণিক মতে অবন্তীর রাজা ইন্দ্রদ্যুম্ন মূল মন্দিরটি তৈরি করেছিলেন। বর্তমান মন্দিরটি 11 শতকে পূর্ব গঙ্গা রাজবংশের রাজা অনন্ত বর্মন নির্মাণ শুরু করেন। রাজা ইন্দ্রদ্যুম্ন জ্যৈষ্ঠ পূর্ণিমায় প্রথম স্নানযাত্রা উৎসবের সূচনা করেন। বিশ্বাস করা হয় স্বয়ং ভগবানের নির্দেশেই ছিল এমন একটি উন্মুক্ত স্থানে তাকে স্নান করানো হোক, যাতে শুধু দেবদেবীরা নন, পৃথিবীর সাধারণ মানুষও সহজেই তার দর্শন লাভ করতে পারে। সেই থেকে স্নানযাত্রার দিনই জগন্নাথ দেবকে মূল গর্ভগৃহ থেকে বাহিরে আনা হয়। 2026 সালের প্রভু জগন্নাথ দেবের দেবস্নান পূর্ণিমা 29শে জুন উদযাপিত হয়েছে। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে 108টি কলসের সুগন্ধি পবিত্র জলে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার স্নান করানো হয়। এই 108 কলস সুগন্ধি জলের মধ্যে জগন্নাথ দেবের জন্য 35 কলস, বলদেবের জন্য 33 কলস, সুভদ্রা দেবীর জন্য 22 কলস এবং সুদর্শন চক্রের জন্য 18 কলস জল ব্যবহার করা হয়। স্নান যাত্রার পর প্রভু জগন্নাথ এবং বলভদ্রকে গজবেশে সাজানো হয়। সারা দিন ব্যাপী অনুষ্ঠান, লক্ষ লক্ষ ভক্তবৃন্দের আগমন, হরিনাম সংকীর্তন পর্ব অনুষ্ঠিত হয়। ওই দিন রাত 10টা পর্যন্ত আপনারা জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন। সনাতন ধর্মমতে দীর্ঘ স্নানের পর দেবতাদের জ্বর আসে, তাই দেবতারা অনন্ত শয়ন বা অনাসরে যান। এরপর 15 দিন মন্দিরে তাঁদের দর্শন বন্ধ থাকে। এই বছর 2026 সালে 16ই জুলাই বৃহস্পতিবার প্রভুকে আবার রথযাত্রার দিন দেখা যাবে। রথযাত্রার 15 দিন আগে স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মে একে মহাপ্রভুর জন্ম তিথি হিসাবেও মানা হয়। স্নান যাত্রার দিনে মন্দির চত্বরের কাছাকাছি গাড়ি যায় না, অনেকটা আগে থেকেই নো এন্ট্রি থাকে, তাই আপনাদের পায়ে হেঁটে মন্দিরে পৌঁছতে হবে। এই সময় গেলে পুরীতে রথযাত্রার জন্য প্রস্তুত 3টি রথের নির্মাণ প্রক্রিয়া আপনারা দেখতে পাবেন। পুরীতে এই সময় প্রচুর মানুষের সমাগম হয়। আগে থেকে হোটেল বা লজ বুক করে রাখবেন, কারণ এই সময় সাধারণ দিনের তুলনায় ভাড়া অনেকটা বৃদ্ধি পায়।
স্নানযাত্রার সময় হোটেল বুক করতে চাইলে সমুদ্রের ধারে পুরী হোটেলের পিছনে একটি হোটেলের আমি ফোন নম্বর দিয়ে রাখলাম, আর পান্ডার নম্বর দিয়ে রাখলাম। প্রয়োজন হলে পান্ডার ফোন করে আপনারা ডেকে নেবেন পুরো জগন্নাথ মন্দির চত্বর এবং স্নানযাত্রা পর্ব দেখার জন্য। আর ভিডিওটি পুরো দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই পুরীতে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করুন এবং সবাই সুস্থ থাকুন। জয় জগন্নাথ।